আজ এই ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার একটি বিশেষ শ্লোকের কথা বলবো, যে শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারেন, তবুও যদি রোজ এই একটি শ্লোক এক মনে 3 বার পাঠ করেন, তাহলে সে তার সমস্ত সমস্যা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মহামূল্যবান উপদেশ প্রদান করেন। যে উপদেশগুলো জীবনে যদি প্রয়োগ করা যায়, তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক। সেগুলো যদি আমরা জীবনে কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে যদি একটু স্মরণ করতে পারি, তাহলে আমরা সেই কঠিন সময় থেকে খুব সহজেই বের হতে পারবো। কিন্তু অনেকেই এই কঠিন শ্লোকগুলির ব্যাপারে জানে না, তাই এই কঠিন সময়ের মধ্যে তারা ঘাবড়ে যায় এবং তারা বুঝে উঠতে পারে না তাদের কি করা উচিত, কিভাবে এই সমস্যার মোকাবিলা করবে। এই গুরুত্বপূর্ণ শ্লোকটির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত সমস্যার সমাধানের কথা বলেছেন। আজ এই ভিডিওটিতে আপনাদের এই শ্লোকটির কথাই জানাবো। যখন আপনারা কোনো সমস্যার মধ্য দিয়ে যাবেন, তখন এই শ্লোকটি চোখ বন্ধ করে 3 বার বলবেন। দেখবেন নিমেষের মধ্যে কেমন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। যদি বিশ্বাস না হয়, তাহলে একবার এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন, কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবানই স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে এবার জেনে নেওয়া যাক এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে। তার আগে এটা জেনে নেওয়া যাক এই শ্লোকটি কাকে এবং কে পাঠ করতে বললেন। আজ থেকে কয়েক বছর আগে এক ব্যবসায়ী খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। তখন সে বুঝে উঠতে পারছিল না যে কি করে এই সমস্যা থেকে সে বের হবে। সে দিনরাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত, যাতে শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্য থেকে বের করে। কিন্তু তিনি কোনো রাস্তা পাচ্ছিলেন না। আর ঠিক এরকম সময়ে একদিন এক পুরোহিতের নজর পড়ে তার ওপর, এবং সেই পুরোহিত দেখে একটি লোক অঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে। পুরোহিত তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? আপনি এরকমভাবে কাঁদছেন কেন? সেই লোকটি বলল, আমি আমার ব্যবসায় খুব বড় পরিমাণে লোকসান করেছি। আমার ঘর বাড়ি সব নিলামে ওঠার মতন অবস্থা হয়েছে। কি করব বুঝে উঠতে পারছি না। আমি দেনায় ডুবে আছি। কিভাবে এই অবস্থা থেকে বের হব আমি কিছুই বুঝতে পারছি না। সব শুনে সেই পুরোহিত তাকে বলে, তুমি কি কখনো গীতা পাঠ করেছো? উত্তরে সেই ব্যবসায়ী বলেন, অনেক বছর আগে একবার পড়েছিলাম। কিন্তু কেন বলুন তো? তখন পুরোহিত বলল, আপনি কি 18 নম্বর অধ্যায়টি ভালো করে পড়েছিলেন? সেই ব্যক্তি তখন বলল, হ্যাঁ পড়েছিলাম, কিন্তু এখন অতটা মনে নেই। তখন পুরোহিত তাকে বললেন, যদি মন দিয়ে পড়তেন, তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনোই ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারতেন। তখন লোকটি বলেন, আপনি কোন শ্লোকটির কথা বলছেন? একটু পরিষ্কার করে বলুন। তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটির কথা বলেন, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষায়ামি মা শুচো। এর অর্থ হলো, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। পুরোহিত বলল, তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব কিছু সঁপে দাও এবং আবার নতুন করে সব কিছু শুরু করো। আর যা হয়েছে তা নিয়ে দুঃখ করো না, যেটা তোমার কর্মে ছিল সেটাই হয়েছে,
কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না। সব চিন্তা ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর যখনই জীবনে কোনো সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে 3 বার স্মরণ করবে, তাহলে দেখবে তোমার ভিতরে এক অপার শক্তি অনুভব করবে এবং সব সমস্যা দূর হয়ে যাবে। এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এ যেন সব কিছু অলৌকিকভাবে হতে শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তাই আমাদেরও এই শ্লোকটি সব সময় মনে রাখা উচিত। যখনই কোনো বিপদে পড়বেন এই শ্লোকটি 3 বার মনে মনে স্মরণ করে নেবেন, দেখবেন আপনি সকল সমস্যা থেকে কিভাবে বেরিয়ে যাচ্ছেন। শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন আর মনে মনে এই শ্লোকটি 3 বার বলবেন, তাহলে দেখবেন সকল সমস্যার সমাধান ঘটে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়।